হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, যেটা দেখেছো সেটাই। আজকে আমি তৈরি করছি দুধের ছানা, আর সেই ছানা দিয়ে তৈরি হচ্ছে পনির। আমি বানাবো আজকে পনির। তো এখানে দুধ নিয়ে নিয়েছি আমি 3 কেজির মতো, এখানে আরও আছে 1 কেজির মতো। আমি আজ টোটাল 4 কেজি দুধের ছানা বানাবো, তারপর সেই ছানা দিয়ে তৈরি করব পনির। তো দেখতে থাকো আজকে কীভাবে আমি পনিরটা তৈরি করি। পনিরটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুধটা বসিয়ে নিয়েছিলাম গ্যাসের মধ্যে জাল হওয়ার জন্য। আর এদিকে বাইরে দেখি আমার ভাগনা মিস্টার সঞ্জয় পাবজি নিয়ে খুব ব্যস্ত। আর আমি ভিডিও করছিলাম বলে খুব লজ্জাও পাচ্ছিল, মুখ ঢেকে নিয়েছিল। এর জন্য এখানে ওর আইডিটা দেখিয়ে দিলাম, তোমরা যদি কেউ খেলো ওর সঙ্গে খেলতে পারবে। প্রো প্লেয়ার তো। এক সময় আমিও খেলতাম পাবজি, আমারও খুব ভালো লাগতো। আমার 2টো আইডি আছে, একটা ব্যান্ড হয়ে গেছে 2030 সালে খুলবে, আর একটা বেশি একটা খেলি না, যেহেতু আইডিটা গ্রো করেনি তাই খেলি না, খেলতে ইচ্ছেই করে না বেশি। কারণ আমার সময়টা আমি ইউটিউবেই দিই, তার জন্য পাবজি খেলি না। দেখো ও খেলতে না খেলতে লবিতে এসে এখানে উপরে গেল নক হয়ে, আর ও রিভাইভ চাইছে, রিভাইভ রিভাইভ হেল্প হেল্প, কিন্তু কেউ ওকে হেল্প করতে এসছে না। কে হেল্প করবে বলো? একদম প্লেন থেকে নেমেই সরাসরি রাশে চলে এসে, রাশে চলে এসেই দেখো ও হয়ে গেছে। আর একজন দয়ালু ওকে রিভাইভ করলো। আর এদিকে এসে দেখি আমার দুধটা হালকা হালকা গরম হয়ে গেছে, কিন্তু জালটা উঠছে না। আর এক্ষুনি আমার পাশে বিড়াল চিৎকার করলো, শুনলে তো তোমরা? এই বিড়াল আমার পিছুই ছাড়ে না। আর এইদিকে জল গরম করেছিলাম, আর কোনো কিছু পাইনি। আমি ফ্রাই প্যান, মানে এগুলোকে কী বলে, চিকেন মিরিকেনেই জল গরম করে নিচ্ছি। সেটা হলো আমার ছেলের জন্য, আমার ছেলেকে স্নান করাবো বলে। আর দেখো দুধটা এত সুন্দর হয়েছে না, করার পরে দেখো কত মোটা সর পড়েছে। আমি তো দুধ খাই না, দুধে ঘেন্না হয়, তার জন্য আমি পনির বানিয়েই খাই। এখানে আমার দুধটা জাল হয়ে গেছে। দুধটা জাল হওয়ার পর আমি দিয়ে দেবো ছানা কাটা পাউডার। পাউডার দিয়েই তৈরি হবে ছানা, আর সেই ছানা দিয়ে তৈরি হবে পনির। তো দেখতেই পাচ্ছ ছানা কাটা পাউডারটা দেওয়ার পরে দুধটার অবস্থা একটু একটু গুটি গুটি হয়ে গেছে। মানে পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ছানা তৈরি হয়ে যায়। অনেকটাই দুধ তো উতলে পড়ে যাচ্ছে, মানে হাঁড়ি হিসেবে দুধটাই বেশি হয়ে গেছে। এর জন্য আমি একটু নেড়ে নিচ্ছিলাম, একটু নাড়াচাড়া করলে দুধটা আর কি উতলে পড়বে না। নাড়াচাড়া করে লাভ হচ্ছে না, উতলে তাও পড়ে গিয়েছিল, দেখলেই তো। দেখো ওই যে গুটি গুটিটা এখানে দেখা যাচ্ছে, কত সুন্দর ছানা ছানা ভাব চলে এসছে এক্ষুনি দেওয়ার সঙ্গে সঙ্গেই। ও দুধটাও দেখা যাচ্ছে অনেকটা গোটা গোটা ধরেছে কিনা বলো তো তোমরা? আমি তো দেখছি হ্যাঁ ধরেছে, অনেকটাই হয়েছে। এটা তখনই নামাবো যখন একদম পুরো সবুজ কালার হয়ে যাবে জলটা, পুরো দুধ থেকে ছানাটা সবটাই বেরিয়ে যাবে, জলটা বেরোবে সবুজ। তখনই আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে আমি ছানা তৈরি করে নেব। সরি সরি সরি, ছানা তো তৈরি হয়ে গেছে, সেটাকে আমি পনির তৈরি করে নেব। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। আমার তো অনেক ভালো লাগে পনির খেতে, কিন্তু দুধ তো একদমই খাই না, তোমাদের একটু আগেও বললাম আমি। দেখো অনেকটাই সবুজ সবুজ ভাব চলে এসছে, অনেকটাই জল পাতলা হয়ে যাচ্ছে। ছানা একদিকে যাচ্ছে আর একদিকে জলগুলো একদিকে চলে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা আরেকটা কথা, তোমরা আমার ব্লগ কেন দেখো না? ওদের কি ভালো লাগে না আমার ভিডিও দেখতে? তোমরা যদি ভিডিও আমার না দেখো তাহলে দেখবে কে বলো তো? আমি তৈরিই করি তোমাদের জন্য ভিডিওটা। আর এখানে দেখো আমি আবার দুধ দিয়ে নিয়েছিলাম, মানে অল্পতে, প্রথমে তো আটেনি, এর জন্য দ্বিতীয়বার আবার দিয়ে নিচ্ছিলাম, ঢেলে নিচ্ছিলাম। আমি দিলে উতলে পড়ে যাবে, তার জন্য এখন তো আর উতলাবে না। এই দিকে আমি দিয়ে দিয়েছি আমার ছেলেকে স্নান করানোর জন্য। আমার ছেলেকে স্নান করাচ্ছে আমার ভাস্তি। আর দেখো ও স্নানের সময় এত দুষ্টুমি করছিল, দেখো আমার ভাস্তা এত লজ্জা পেয়ে গেছে। আমি ভিডিও অন করেছিলাম বলে সবাই লজ্জা পাচ্ছে, আমার ভাস্তা ওখানে লুকিয়ে গেছে, আমার ভাস্তা সবাই লুকিয়ে গেছে। আর আমার ছেলে স্নান করতে চাইছেই না, জোর করে স্নান করাচ্ছে, বাড়ি ছাড়া কোথাও স্নান করে না। আসলে এটাও আমাদের বাড়ি, বলতে আমাদের বাড়ির সঙ্গে এই বাড়ি, আমার মাসির বাড়ি 2-1টা বাড়ি পরেই। এদিকে ঘরে এসে দেখি আমার ছানা একদম রেডি। দেখো দেখতে কত সুন্দর হয়ে গেছে, জলটা পুরোটাই পাতলা হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে না তোমরাই বলো? দেখো কতটা ছানা বেরিয়েছে, অনেকগুলো ছানা বেরিয়েছে। এখন এগুলোকে সেঁকে নিতে হবে, সেঁকে নিলেই বেরিয়ে যাবে ছানাটা, জলটা আলাদা হয়ে যাবে। এখানে আমি শাকার জন্য বালতি নিয়ে নিয়েছি, একটা নিয়েছি গামছা। তোমরা চাইলে সাদা কাপড় নিতে পারো, সাদা কাপড় নিলে বেশি ভালো হয়। আমি তো সাদা কাপড় পাইনি, তার জন্য নিয়েছিলাম একটা গামছা। সাদা কাপড় নিলে কী হয় বলো তো, ভালো হয়। আর গামছা মেন জিনিস না, এটা রঙটাও ভরে ছানাতে। তারপর আমি ছানাটাকে নামানোর জন্য রেডি হয়েছি। দেখো আমি ছানাটাকে নামিয়ে নিচ্ছি। অনেকটা ছানা নামাতে একটু অসুবিধা হয়েছিল, মানে প্রচুর গরম হয়ে গেছে। এখন কী করবো, তা তো নামাতে হবে না, নামালে তো শুকিয়ে যাবে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, তোমাদের দেখাতে গিয়ে দেখো জলটাই পড়ে গেল। আমি এসেছিলাম তোমাদের দেখানোর জন্য, কিন্তু দেখো এই সাইডে জলটাই পুরো পড়ে গেল। তারপর গামছাটা আগে বাঁধা হয়নি, তারপর এখন গামছাটা বেঁধে নিচ্ছি। গামছাটা না বেঁধে নিলে কী হবে বলো তো, এখানে যখনই ছানা ঢালবো তখনই এটা ছানা সহকারে গামছাটা একদম ভিতরে চলে যাবে, বালতির ভেতরে। ছানা তো আমার ছাকা হবেই না, উল্টে আরও কাজ বাড়বে। এখানে আমি ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি, মানে যত টাইট হবে ততটাই ভালো হবে। আবার কেউ আটা ছাঁকনি দিয়ে ছাঁকতে পারে, কিন্তু আমি আটা ছাঁকনি নিচ্ছি না, এখানে গামছা নিয়ে নিচ্ছি। গামছাটাই এখানে ভালো হবে। ছাগি যে কোনো একটা কাপড় কাপড় হলেই ভালো হয়, মানে কাপড় হলে অনেকটাই সুবিধা হয়। তোমরা শেষে এটা বুঝতেই পারবে কেন সুবিধা হয়, ভিডিওটা পুরো দেখলেই বুঝতে হবে যে কেন সুবিধা হচ্ছে। তারপর দেখো গরম গরম পনির আমি উঠিয়ে নিয়ে নিলাম, একটু একটু করে শাকছি।
অনেকটাই গরম ছিল, তার জন্য আস্তে আস্তে ঢালছিলাম। পুরোটা একবার ঢেলে দিলে কী হবে বলো তো, একদম চলে যাবে তলায়। এর জন্য আস্তে আস্তেই কাজটা করছিলাম। আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো নয়, তার জন্য ভালো দেখাচ্ছে না, আর ক্যামেরা ধরারও লোক নেই। আমি নিজে নিজেই ভিডিওটা করছিলাম। দেখো পুরোটা শাঁকা হয়ে যাওয়ার পর হাঁড়িটা উল্টো করে আমি ঢালছি, মানে আমি একটুকুও রাখবো না এর জন্যই। দেখো কত সুন্দর ছানা হয়েছে। এখানে সেরকমটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকটাই, ছবিতে না বোঝা যাচ্ছে না ঠিক কতটা আছে এখানে, কিন্তু এখানে প্রচুর অনেকগুলো আছে। 4 কেজি দুধে প্রায় আধা কেজির মতো ছানা হয়েছে। এখানে হাঁড়িতে লেগেছিল, এগুলো আমি কেটে কেটে তুলে নিচ্ছি। আমার কথা হলো, কেন ফেলবো? একটুকু ফেলবো না। এটা কি ফেলার জন্য তৈরি করেছি? একটুকু ফেলবো না, তার জন্য আমি সব কেচে কেচে নিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখো, দেখা যাচ্ছে সাদা ধবধবে, অনেক সুন্দর হয়েছে। তারপর আমার কাঁচা হয়ে গেলে আমি এদিকে আবার এগুলোও সেঁকে নিব। মানে একবার তো সেঁকেইছি, আবার সেঁকে নেবো। এখান থেকে জল চিপে চিপে আমি বের করবো। এখন দেখো, এখন অল্প বোঝা যাচ্ছে এখানে কতটা ছানা আছে। এখন তো পুরো 1 কেজির মতো আছে, পরে জলটা একদম নিগড়ানোর পরে আধা কেজির মতো হবে। দেখো শাকার পরে কত জল বেরোচ্ছে, এখানে চপচপ করছে জলে, প্রচুর জল বেরোচ্ছে। আর প্লিজ তোমরা আমাকে একটু এগিয়ে দাও না গো, প্লিজ এগিয়ে দাও। একটু ভিডিওটা দেখে শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে প্লিজ একটু এগিয়ে দাও। তোমরা যদি না দেখো আমার ভিডিওটা, দেখবে কে বলো তো? আমি ভিডিওটা তৈরিই করি তোমাদের জন্য। তোমরা যদি নাই দেখো আমার ভিডিওটা তৈরি করলে, তাহলে লাভ কি, আমার ফয়দা কী হয় বলো তো? প্লিজ একটু দেখো। আর দেখো কত ছানার জল বেরিয়েছে। এখানে জলটাও ঠিক বোঝা যাচ্ছে না যে এখানে কতটা বেরিয়েছে। অনেকটা জল বেরিয়েছে, অনেকটা। দেখো আমি তোমাদের হাতা দিয়ে দেখিয়েছি, হাতাটা কতটা ডুবে যাচ্ছে, তোমরা এতেই বুঝতে পারছো এখানে কতটা জল আছে। অনেক, মানে অনেকটাই জল বেরোচ্ছে। তারপর ছানাটা হয়ে গেলে আমি একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম, মানে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রাখলে কী হয়, ছানাটা বলো তো অনেকটাই মসৃণ হয়, তুলতুলে হয়, তার জন্যই। আর এদিকে দেখি আমার জামাইবাবু শাক কাটছে, মানে আমিও কাটছিলাম হালকা, এতক্ষণ করে দিচ্ছিলাম বৌদিকে একটু সাহায্য। আর বাইরে আমার ছেলে দুষ্টুমি করছে। আমার জামাইবাবু না শাক কাটাতে খুব এক্সপার্ট, খুব সুন্দর শাক কাটে। ছোটো থেকেই দেখছি খুব সুন্দর শাক কাটে জামাইবাবু। আর এদিকে আমার বৌদি রান্না চড়িয়ে দিয়েছে। আর আমার ভাস্তাটা দেখো সারাদিন এভাবে গেম খেলে, ফ্রি ফায়ার। ও হলো ফ্রি ফায়ার লাভার, আমার ভাগনা হলো পাবজি, ও হলো ফ্রি ফায়ার লাভার। আর যখন আমি ডাকলাম টের পেলো। টের পাওয়ার পর দেখো লজ্জায় মুখ লুকাচ্ছে। ও না ভিডিওতে একদমই আসতে চায় না, নিজের ভিডিও নিজে দেখে একাই হাসে পড়ে। এইদিকে দেখো রসুন আবাদ করেছে, এখানে শাক ছিল, ধনেপাতা ছিল, একটু একটু লাফা শাক এখনও আছে। ওই সাইডে দেখো মূলো, মিষ্টি কুমড়ো, বড়ই গাছ, অনেক কিছু আছে, পেয়ারা গাছ, অনেক অনেক ফলের গাছ আছে। এইদিকে আমাদের ছাগলটাও ঘাস খাচ্ছিল, আমাকে দেখে ভয় পাচ্ছিল যে কিছু করবেই নাকি, এখানে ঘাস খাচ্ছি জমিতে, মানে সবজি খেতে, তার জন্যই। শাক তো প্রায় উঠিয়ে নিয়েছে, এই সাইডে তো নেই, ওই সাইডে তাও একটু একটু দেখা যাচ্ছে। দেখো লাফা শাক। আধ ঘন্টা পর ফিরে আসলাম, দেখো পনিরটা অনেক সুন্দর লাগছে, অনেকটাই স্পঞ্জি স্পঞ্জি টাইপের হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আমি তো ওদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি কত সুন্দর। দেখো আঙ্গুল ডাবছে আবার উঠে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে, টিপতে দারুণ মজা হচ্ছে। আমি সেরকমটা পারি না, তবুও ট্রাই করেছি, তোমাদের দেখালাম। দেখো কেটে নেওয়ার পর একটু একটু নোংরা আছে। দেখো বলেছিলাম না প্রথমেই যে সাদা কাপড় হলে ভালো হয়, এই গামছা রঙিন কাপড় এই সমস্ত ভালো না, এর জন্য একটু একটু নোংরা হয়েছে। দেখো কত সুন্দর, কত সুন্দর হয়েছে। আমি টুকরা টুকরো করে কেটে নিচ্ছিলাম, আর এদিকে আমার ছেলে নিচ্ছে আর ভাঙছে, নিচ্ছে আর ভাঙছে, ফেলে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দ্বিতীয় ব্লগের জন্য তোমরা চোখ রাখো আমার এই পেজে। আর প্লিজ সবাই সাপোর্ট করে আমাকে এগিয়ে দাও, লাইক শেয়ার কমেন্ট করে। ভালো থেকে বন্ধুরা, টাটা, বাই বাই।